বাংলাদেশে তেলের সংকট নাই, এখন সংকট পড়ছে হচ্ছে ভালো মানুষের সংকট। বাংলাদেশে মানুষের মানসিকতার সংকট পড়ছে। কারণ হচ্ছে বাংলাদেশের 2 মাসেরও যদি তেল মজুদ থাকে ভাই, 2 মাস যুদ্ধ যাইতে দেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনারা হচ্ছে তেল নিয়ে হাহাকার করেন। 2 মাসের মজুদ আছে পর্যন্ত, মানে হচ্ছে 2টা মাস অন্তত নিজেরা একটু শান্তিতে থাকেন, অন্যদের শান্তিতে থাকতে দেন। 2 মাসের তেল যদি আপনি 7 দিনে মজুদ করে ঘরের ভিতরে বোতলবন্দি করে রাখতে চান, 7 দিন পরে তো দেশে হাহাকার লাগবেই। 7 দিন পরে তো দেশে হচ্ছে মানুষ চিৎকার চেঁচামেচি ঠেলাঠেলি ভিড় আন্দোলন এগুলো শুরু হবেই। তো যেই জিনিসটা 2 মাস পর্যন্ত আমরা সার্ভাইভ করতে পারবো নর্মালি, সেটাকে কেন 7 দিনে ঝামেলা সৃষ্টি করতে চাইতেছেন? মানুষজন দেখতেছে যে মানে হুমড়ি গিয়ে পড়তেছে, একটা পাম্প থেকে তেল নিয়ে আরেক পাম্পে যাইতেছে, আরেক পাম্পে তেল নিয়ে আরেক পাম্পে যাই, বাড়িতে গিয়ে তারপর তুইলা মানে ওই তেলটা নামাইয়ে তারপর বোতল ভরে রেখে দিতেছে। কি একটা অবস্থা চিন্তা করেন। মনে করেন অল্প কিছু তেল আপনি মজুত করে যদি 2 মাস পরে তেলের আসা একদম বন্ধ হয়ে যায়, তাইলে কি আপনি সার্ভাইভ করতে পারবেন? বাংলাদেশে তেল না থাকলে আপনি ওই কয়েক বোতল মানে তেল রেখে কতদিন সার্ভাইভ করতে পারবেন এক্সট্রা? শুধু শুধু বাংলাদেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে আর কি। এমনিতেই মানুষ অশান্তির ভিতরে আছে, যুদ্ধ শুদ্ধ নিয়ে শুধু শুধু এটার ভিতরে একটা আরেকটা অশান্তি তৈরি করতেছে এই মানুষগুলা। এই জন্য বললাম তেলের সংকট নাই, সংকট হচ্ছে মানুষের বিবেক বুদ্ধির।